হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে একটি দারুণ রেসিপি আপনাদেরকে মাঝে উপহার দেব, যেটা দেখলে যে কারো চোখে মুখে নেশা চলে আসবে, দেখে খেতে ইচ্ছা করবে। আজকে হঠাৎ করে বাজারে দেখলাম টক বড়ই, দেখে খুব ইচ্ছা হলো যে আজকে টক বড়ই কিনে নিয়ে যাব, বউকে উপহার দেব। বউ তো দেখে খুব খুশি হয়েছে, ও টক বড়ে খুব পছন্দ করে। তারপরে টক বড়ে হাতে এনে দেওয়ার সাথে সাথে সে কী যে খুশি হয়েছে, দর্শক ভাইরা আপনারা যদি না দেখলে বুঝতেই পারতেন না। যাই হোক, তারপরে বড়িগুলো আমরা যখন ভর্তা করব তখন দেখলাম যে কি করা যায়, সে পাটাতে ভর্তা করলে ভালো হবে, আমরা চিন্তা ভাবনা করলাম। তারপরে আমরা যে গ্রাম থেকে পাটাটা এনেছি, শিলপাটা, সেই শিলপাটাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাঝে মাঝে এই শিলপাটাতে আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন ভর্তা রেসিপি করে খাই। তো আজকে আমরা টক বড়িগুলো পাটাতে পিষে ভর্তা করে খাবো। আজকে আমরা আপনারা চাইলে এই ভর্তাটা হামানদিস্তায় করতে পারেন। তো আমরা আজকের এই ভর্তাটা শিলপাটায় করে নেব। তো ভর্তাটা করার জন্য আমরা এখানে বড়ই নিয়েছি, আর নিয়েছি কচি 3-4টা লাউর পাতা, আর নিয়েছি ধনিয়া পাতা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তুমি জানো না, আমরা কিন্তু লাউর পাতাতে ভর্তা করে হাতে নিয়ে কিন্তু খাইতাম। এটা আমাদের গ্রামে এভাবেই ভর্তা করে খায় অনেকেই, কিন্তু আপনারা হয়তো খেয়েছেন। এটা একটা হয়তো লাউ পাতা দিয়ে কখনো ভর্তা করে খাননি, তো এটা খেয়ে দেখবেন। লাউ পাতা দিয়ে এই ভর্তাটা করলে বেশি টেস্টি হয়, মজাদার হয়। তো ভর্তাগুলো আমার আসলে খুবই পছন্দের একটা খাবার। আমি আসলে যদিও পুরুষ মানুষ, তারপর আমরা বড়ি ভর্তা দেখলে কানা লোভ না লাগে, জিভে জল চলে আসে। আসলে এই ভর্তাটা যে কেউ দেখলে খেতে ইচ্ছা করবে। তো ভর্তাগুলো দেখলেই চোখে মুখে একটা লেসা ভাব চলে আসে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে বড়িগুলো আমাদের ছেঁচা হয়ে গিয়েছে। এবার কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে এগুলো পিষিয়ে নেব। হ্যাঁ, আপনার টকের সাথে তো টক ঝাল মিষ্টি তো লাগেই, তো একটু চিনি, একটু টক, কাঁচা লঙ্কা, যারা টক খেতে বেশি পছন্দ করেন তাদের চিনি অ্যাড করার কোনো দরকার নেই, কিন্তু চিনি একটু হলে ভালো হয়। চিনি, কাঁচা লঙ্কা এটা তো দিতেই হয়, না বলে না। বেশি টকটাই বেশি ভালো লাগে, চিনি অ্যাড করলে বেশি মজা লাগে না। মানে টক বড়ে ভর্তা তো টকেই বেশি টেস্টি আনে। আজকে কিন্তু একটু ঝাল হলে আরো বেশি হয়, মজা হয়। এটা কি ধনিয়া পাতা দিছো? হ্যাঁ, ধনিয়া পাতাটা এখন আমি ছেঁচে নিচ্ছি। ধনিয়া পাতা, তারপর আর কি দিবা এখন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব। দেখো, সবগুলো উপকরণ করা হয়ে গেছে। তো তোমার আর ধনিয়া পাতা আমি আর একটু পিষিয়ে নিচ্ছি। না, আসলে দর্শক বন্ধুরা, আপনারা যারা এটা আপনারা খেতে পছন্দ করেন, চাইলে আমাদের বাসায় চলে আসতে পারেন। করার আগেই আমার জিভে জল হইছে না, খাইতে যে কি মজা লাগবো। জানো সুরভি, আজকের এই ভর্তা যদি রুমা আপা খাইতো কি যে মজা লাগতো, তুমি জানো না। রুমা আপাকে এই সময় খুব মিস করছি। উনি ভর্তা টর্তা অনেক পছন্দ করে। আমার কলিগের ওয়াইফ, তার নাম হচ্ছে রুমা আপু। রুমা আপু আমাদের খুব ভালোবাসে, রুমা আপুকে আমরা অনেক ভালোবাসি। রুমা আপু খুব সুন্দর করে মিষ্টি করে কথা বলে, তার জন্য রুমা আপুকে এই ভর্তাটা উৎসর্গ করলাম। এই ভর্তা হয়তো যদি রুমা আপু খাইতো, বলতে পারতো। রুমা আপার একটা কমন ডায়লগ ছিল, জানো সুরভি, এই ভর্তাটা তুমি যদি একবার খাইতা কি যে মজা। আসলে ওই ভর্তাগুলা যখন আমি খাই তখন আমার খুব ভালো লাগছিল। তো আমি প্রায় নতুন নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি বউকে, বউ দেখে অনেক খুশি হয়। তো দেখেন, সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি আর টেস্ট করে নেব ঝাল আর লবণটা ঠিক মতো হয়েছে কিনা। না, দেখে আসলে খুবই লোভ চলে আসতেছে। আমার একটু বেশি দিও, কারণ আমি একটু কষ্ট করছি। না, আমি বেশি খাবো। দেখো না, আমি ভর্তা বানাইতেছি কষ্ট করে, তুমি শুধু জাস্ট বাজার থেকে নিয়ে আসছো। না, আমি তো তোমার পাশে ছিলাম, পাশে আছি, সব সময় থাকবো, আরো নতুন নতুন কিছু আনবো। কিনে খেতে পারেন, কিন্তু আসলে বাজারে কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ। এটা বাসায় এনে যদি আমরা নিজেরা আপনার ঘরোয়াভাবে পরিবেশন করি, সেটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। তো এটা যে কেউ আপনার খেতে পারেন।
দেখেন আমাদের ভর্তার কমপ্লিট হয়েছে, আর এখন এই ভর্তাটা এতটাই টেস্টি হয়েছে যে আমরা দেখেন কারাকারি করে খাচ্ছিলাম, কে বেশি খেয়ে ফেলছে। না আর আমাকে একটু কে- বেশি দাও, আমি একটু বেশি নেব। তুমি আমার গুলা নিতেছো কেন? আমি আমি আরে আমি- না, এই তুমি আমি আমারটা যখন নিচ্ছ মুখে নেই, কেন? তুমি তখন তুমি নিয়ে আমার নাও জন্য কেন? একটু বেশি রাখো এইভাবে। আর আমি যখন হয় মুখে না। নিতেছি তোমরা ভাগ করে নিয়ে নাও। আমার বাকেটটা আমার আমি ধরে তো আমি ধরে ভর্তাটা এতটাই আচ্ছা, আমি কিন্তু ধরে tasty রাখলাম। হয়েছে যে আমার বাকেটটা আমি ধরে রাখলাম, তুমি এখন কিন্তু নিতে পারবে না, ঠিক আছে? আমারটাও তুমি নিবা না কিন্তু, বলে দিলাম। এই যে দেখো, এই যে ও নিয়ে নিল। তুমি নিতেছো কেন? এই, উফ, আসলে দেখেন আপনারা আসলে কারাকারি করে নিয়ে যা যার মধ্যে খাওয়া শুরু করছি। আরো আমাদের আসলে ভর্তাটা যে কি অনেক মজা দারুণ হয়েছে। মজা হয়েছে না। আপনারা যদি এরকম আরো ভালো ভালো সুন্দর Recipe সুন্দর পেতে চান ভিডিও তাহলে- দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যেন নোটিফিকেশনটা আপনার মোবাইলের সাথে সাথে চলে যায়। ওকে, থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। ভালো বাই বাই থাকবেন, দেখা বাই হবে বাই। পরবর্তী ভিডিওতে।